আমাকে তো কথায় কথায় মারতো। আমি পেছনে গিয়ে সবসময় একলা খেলতাম। কুয়োর পাশে একটা টিকটিকির বাচ্চা ছিল, আমি প্রত্যেকদিন তাকে খেতে দিতাম আর তার সঙ্গেই খেলতাম। যখন তাকে ডাকতাম তখন এই টিকটিকিটা এসে যেত। টিকটিকির সঙ্গে খেলতাম বলে মা আমাকে খুব বকা দিত। লোকে কুকুর বিড়াল পোষে, তুই টিকটিকি পোষছিস? কি বাজে রে। একদিন গ্রাম থেকে ছোট মায়ের ভাই আসলো আর খারাপ খারাপ কথা বলে ছোট মায়ের মাথা খারাপ করে দেয়। দিদি, তুমি এমনিতেও জামাইবাবুর দ্বিতীয় স্ত্রী, তারপরে আবার তুমি একটা মেয়ে জন্ম দিয়েছো। ওর যে আগের স্ত্রীর থেকে দুটো বাচ্চা, এরাই সব সম্পত্তি পেয়ে যাবে আর তোমরা রাস্তায় ভিক্ষে চাইবে। তা ঠিক, বল আমার কি করা উচিত? যা কিছু করে দুটো বাচ্চাকে মেরে ফেলো। আর মনে রেখো কিন্তু, সব স্বাভাবিক যেন দেখতে লাগে, না হলে গ্রামের লোকেরা না তোমাকে মেরে মেরে আর ছাড়বে না। ওর যাওয়ার পরে এক রাত সেই ছোট মা সেই টিকটিকিটা নিয়ে আমাদের খাবারের মধ্যে দিয়ে দেয়। আর এইটা অজানা আমি সেই খাবার খেয়ে সঙ্গে সঙ্গে সেইখানে আমার মৃত্যু হয়। গ্রামবাসীরা ভাবে আমার মৃত্যু টিকটিকি পড়া খাবার খেয়ে হয়েছে। তুমি ভালো কাজ করেছো, কিন্তু সে সমুকে এখন মেরো না, না হলে গ্রামবাসীদের আর তোমার স্বামীর সন্দেহ হয়ে যাবে। যেরম হোক করে আমার ভাইকে রক্ষা করার জন্যে আমি একটা আত্মারূপী হয়ে যাই। মরার পরে টিকটিকির প্রতি স্নেহর কারণে আমার প্রেতের রূপটাও টিকটিকির মতনই থাকে। আমি আমার ভাইকে সবসময় দেখছি, কিন্তু আমি দেখতে শুনতে ছুতে পারবো না। আমি কি করে সৌমুর রক্ষা আমার ছোট মায়ের থেকে করব বলো? এইসব ভাবতে ভাবতে আমি জঙ্গলে ঘুরছিলাম, তখন আমি বেড়াল ভূতের চেঁচানোর শব্দ শুনতে পাই। গিয়ে দেখলাম তো সে বিপদে ছিল। আমি সঙ্গে সঙ্গে তাকে রক্ষা করে দিলাম। আমার ছোট মাকে শিক্ষা দেওয়ার জন্যে আমরা দুজন বাড়িতে গেছিলাম, কিন্তু আমরা ঘরের ভেতরে পা রাখতে পারলাম না। কে ওদের ঘরের বাইরে ওদের উঠোনে কবজ বেঁধে দিয়েছে, তাই ওর মাকে আমি কিছু করতে পারিনি। আর সেখানে কিছু করার অপেক্ষা করতে লাগি, তারপর লোকে ডাকলে এসে যায়। তোমাকে আমার ভাই সমুর রক্ষা করতে হবে কাকি। এরই মধ্যে গ্রহ কুটুমি শেষ হয়ে যায় আর বেতাল পাহাড়ের আশেপাশে ঘুরতে থাকা পিশাচও মারা যায়। তারপর বিড়াল ভূত, নাটা ভূত, মন্ত্রকাকি অপুকে সাথে নিয়ে মান্ডোয়া যায় আর সমুর গলায় জঞ্জাল মণি বেঁধে, এই মণির সাহায্যে তুই তোর ভাইকে দেখতেও পারবি আর কথাও বলতে পারবি। কাকি ওদের ঘর থেকে রক্ষা সরিয়ে দেয় আর বাইরে ফেলে দেয়। অসভ্য মহিলা, অপুকে বিষ দিয়ে মেরে ফেলেছিলি। গ্রামের সবাইকে বলবো, নয়তো সমুর খেয়াল নিজের ছেলের মতো রাখবি। না না, আমি শিক্ষা পেয়ে গেছি, আমি সমুকে নিজের ছেলের মতোই ভালোবাসবো। ওর বড় ভাই অপু অদৃশ্য রূপে ঘরের চারিদিকে ঘুরবে। সমুর কিছু হলে আমি আসবো, আর আমি এলে তুই বাঁচবি না। মনে রাখিস যেন, মেরে দেব, সাবধান। আর অপু সেখানে থেকে যায়। তিনজনে জঙ্গলে চলে যায়। বেড়াল ভূত, নাটা ভূত কালো পানির সে জলাশয় না দেখেই চোখ বন্ধ করে নেয়। গাবড়া জামান, গাবড়া জামান জো। কাকি মন্ত্র পড়ে নিজের বেতাল মুকুট সেখানে রাখে আর ক্রোধিমার চোখের জল সেখান থেকে বেরিয়ে আসে আর হাওয়ায় উড়তে লাগে। কাকি যেই মন্ত্র ছড়ি দেখায়, অমনি বেতাল মুকুট সেই জল খেয়ে নেয়। আর ওদিকে পাতাল পুরীতে ক্রোধিমার চোখের সামনে পাতালের গলায় নরমুণ্ড একটা একটা করে ফাটতে লাগে। বেঁচে গেলে তুই আমার মন্ত্র থেকে? হ্যাঁ, আমি তোকে ছাড়বো না। আমার জীবনে একমাত্র উদ্দেশ্য, আমাকে মারা এত সহজ নয় রে মেয়ে।